এক হুজুর আছেন আলখেল্লা পড়া আব্বাসী, বলছে মিলাদুন নবী যে বলবে যে বেদাত, জাহেল কাকে বলে? জাহেলে মুরাক্কাব একটা। বলছে যে বলবে মিলাদুন নবী হারাম, ওর বউ তালাকও কাফের হয়ে যাবে। কিন্তু আপনাদের প্রতিও আল্লাহ নারাজ। নারাজ কেন বলবো? মনে করো ওয়াক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়াক্ত হয়ে গেছে। আপনি ঢাকায় আছেন বা রাজশাহী আছেন বা চিটাগঙ্গে আছেন, সিলেটে আছেন, এটা এত শক্ত ভাই, খুব ব্যথা করছে। তো আজান হয়ে গেছে, আপনি নামাজ পড়তে ঢুকে গেলেন, জামাত করছেন। কি করছেন? জামাত পড়ছেন। নামাজ পড়তে ঢুকলেন, জামাতও করলেন, কিন্তু ওই ইমামের আকীদা কি? ইমামের আকীদা কি? না, ওই ইমাম আকীদা পোষণ করে আল্লাহ সর্বত্র বিরাজমান। খুব ভালো আকীদা, তাই না? এটা এত জঘন্য আকীদা, আল্লাহ সর্বত্র বিরাজমান, জঘন্য আকীদা। এটা মক্কার মুশরিকরাও কাফেররাও বিশ্বাস করতো না। এত খারাপ আকীদা এটা। আল্লাহ নিরাকার, তাই না? এই আকীদা যারা পোষণ করে তারা মুসলিম না কাফের? ও, কাফেরের পেছনে নামাজ পড়লে কবুল হয়, তাই না? তাহলে আপনারই তো ইজ্জত নাই। আপনি পড়লেন কেন? আপনি পড়লেন কেন? আরে ফতোয়া তো এটা দেওয়ার দরকার ছিল। ফতোয়া দিয়েছেন 2 আজান দেয়, এই জন্য মসজিদ ভাগ করতে হবে, তাই না? আকীদাই যে সমস্যা আমাদের। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদের বলি, আকীদা ফ্রেশ রাখুন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে, যে ব্যক্তি মাইয়াতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, হাল ইউসাল্লা খালফা, তার পিছনে কি নামাজ পড়া যাবে? তিনি উত্তর দিচ্ছেন, ভালো করে শুনেন। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, মাইয়াতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান ফাহুয়া কাফিরুন ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন। সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। তারপরে বলছেন, লা ইউসাল্লা খালফা ওয়ালা ইত্তাখাযু ইমামা। আস্তাগফিরুল্লাহ। তার পিছনে নামাজ পড়া যাবে না, তাকে ইমাম বানানো যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, মসজিদের কমিটির উপরে ফরজ হলো আইয়ুবাইদুহু, ওই ইমামকে যেন বিতাড়িত করে, বহিষ্কার করে। যদি অবস্থা এটাই হয়, তাহলে আপনি মাজার মসজিদেও নামাজ পড়েন দেখছি, শরম লজ্জা এতই কম আপনার। আবার দলিল পেশ করছে। দলিলটা কি? আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে ঠিকই তো, শিয়াদেরও মসজিদ আছে না? তোদের পিছনে রুকু করা যাবে না, নামাজ পড়া যাবে না? যাবে? কেন যাবে না? কাদিয়ানি মসজিদ আছে না, ওদের পিছনে নামাজ পড়া যাবে না? উত্তর দেন না, যাবে? কেন যাবে না? আল্লাহ যে বলছে ওয়ারকাউ মা'আর রাকিন, যারা রুকু করছে তাদের সাথে কি করো? রুকু করো। তাহলে শিয়াদের পিছনে নামাজ হবে, কাদিয়ানীদের পিছনে নামাজ হবে, ইহুদিদের পিছনে নামাজ হবে, খ্রিস্টানদের গির্জাতে কি হবে? নামাজ হবে। এই আয়াতের আলোকে বেকুব, আয়াতটা বুঝতে ভুল হয়েছে। আপনিও তো আয়াতটা বুঝলেন আপনার মতো, আরেক অন্যায় এটা একটা। এই আয়াতের অর্থ কি? ওয়ারকাউ মা'আল মুমিনিন, যারা মুমিন তাদের সাথে রুকু করো। কাদিয়ানীরা কি মুমিন না কাফের? শিয়ারা মুমিন না কাফের? তাহলে আর যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা মুমিন না কাফের? বুঝেন না কথা, তাই না?
তাহলে তার পিছনে নামাজ পড়লেন কেন আপনি? নামাজ বাতিল, নামাজ বাতিল। এই আলোচনাটাই আপনি সহ্য করতে পারছেন না। তা আল্লাহ আপনাকে ত্যাগ করবে না আল্লাহ আপনাকে রহমত দিবেন? তারাক্তুহু ওয়া শিরকা, আল্লাহ বলছেন আমি তাকেও ত্যাগ করব, ওর শরীককেও ত্যাগ করব। আল্লাহ যদি আপনাকে ত্যাগ করেন আল্লাহ রহমত পাবেন, জান্নাত পাবেন? তাহলে এই কতটুকু বুঝেন না কেন আপনি? এখন প্রশ্ন করবে যে তাহলে নামাজ পড়বো কোথায়? রাস্তা আছে না? রাস্তা রাস্তা করো বাপের। আপনার বাড়ি আছে না? বারান্দা আছে না? একজন ব্যক্তি প্রশ্ন করছে যে ভাই আমি, দেখেন কত সুন্দর বুদ্ধি, বলছেন যে ভাই আমার বাড়ির পাশে মসজিদ, 20 রাকাত তারাবি হয়, তো আমি 8 রাকাত পড়ি তারাবির নিয়াতে আর 12 রাকাত পড়ি নফলের নিয়াতে। আমি বললাম যে আপনার তো ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দেখতেছি, এত সুন্দর প্ল্যান আপনার, এটা হবে কি না তাই বলছে। আমি বললাম যে যে ইমাম তারাবি পড়ায় ওই ইমামের কি অবস্থা? তো বলছে ওই ইমামের ফতোয়া হলো যে বলবে আল্লাহর নবী মাটির তৈরি ও কাফের, ওর বোতালাক। বুঝেননি কথা? কি শক্ত ফতোয়া। আর যে ব্যক্তি বলবে আল্লাহর নবী মরে গেছে ও কাফের। আমি বললাম যে এই ইমাম যদি 8 রাকাতও পড়ায় বা 80 রাকাতও পড়ায় তবু ওর পিছনে নামাজ পড়া কি হারাম। খুব ইঞ্জিনিয়ারিং সিস্টেম বুদ্ধিকারী প্রশ্নটা করেছে, বাঁচা যায় কিনা, কিন্তু এক প্রশ্নে কি শেষ। এই যে বাংলাদেশের এক হুজুর আছেন আলখেল্লা পড়া আব্বাসী, বলছে মিলাদুন নবী যে বলবে যে বেদাত, জাহেল কাকে বলে? জাহেলে মুরাক্কাব একটা। বলছে যে বলবে মিলাদুন নবী হারাম ওর বউ তালাকও কাফের হয়ে যাবে। আর একটা নাম আছে সারাদিন গান গাই, নাম আপনারা উচ্চারণ করলেন, যান কুলি করে আসেন তাড়াতাড়ি যান। সি 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 তোবা তোবা, আপনাদের শরম লজ্জাও নাই দেখতেছি না, কুলি অবশ্যই করবেন। এই যে এরা মিলাদুল নবীকে বাঁচে রাখার জন্য এত চেষ্টা করছে, এই যে বর্তমান যারা উপদেষ্টা আছে তাদেরকে বুঝানো যদি যায়, অবশ্যই আমাদের ধর্ম উপদেষ্টা খালেদ হোসেন সাহেব অবশ্যই মিলাদ সম্পর্কে জানেন। আমি অনুরোধ করব, যোগ্য মানুষ, তার উচিত হবে এই বাংলাদেশ থেকে অন্তত কিছু না হলেও এই ঈদে মিলাদুন নবী নামে 12ই রবিউল আউয়ালে যে দিনটা ছুটি দেওয়া হয় এই ছুটিটাকে বাতিল করা হোক। কলকারখানা বন্ধ রাখা হয়, অর্থনৈতিক ক্ষতি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন 12ই রবিউল আউয়াল বৃহস্পতিবার, আর জন্মগ্রহণ করেছেন 9ই রবিউল আউয়াল সোমবার। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন কোন দিন? সোমবার। ভালো করে শুনেন, জ্যোতির্বিদরা প্রমাণ করে গেছেন বহু আগে, 570 খ্রিস্টাব্দে ওই সপ্তাহে 9ই রবিউল আউয়াল হচ্ছে সোমবার। সোমবার, এই সোমবার হলো 9 তারিখ, 12 তারিখ হলে কোন তারিখ হয়? বৃহস্পতিবার। তাহলে আপনারা প্রমাণ করেন 12 আর 9 আছে, এই তারিখটার মধ্যে একটা বৃহস্পতিবার আর একটা কি বার? সোমবার। বলেন তো জন্ম কোন তারিখ হয়েছে, বৃহস্পতিবার না সোমবার? সোমবারে যে হয়েছে এতে কোনো সন্দেহ না, কারণ সহিহ হাদিস। অতএব এটা 9 রবিউল আউয়াল, এটা প্রমাণ। তুমি জ্যোতির্বিদদের সব কথা মানতে পারো ব্যাকুব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনটা ছিল 9 রবিউল, তুমি এটা মানতে পারো না কেন? সর্বশ্রেষ্ঠ ইতিহাস গ্রন্থ আর রাহিকুল মাকতুমের মধ্যে আলোচনা আছে, শফিউর রহমান মুবারকপুর রহমান আলোচনা করে গেছেন
আফওয়া খালেদ হোসেন সাহেব, ধর্ম উপদেষ্টা, তিনি বলছেন যে যদি আজকে শফিউর রহমান মুবারকপুরি বেঁচে থাকতেন তা আমি তার সাথে দেখা করতে যেতাম। সবই তুমি মেনে নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনটা মেনে নাও না কেন? আর জন্মদিন আল্লাহ নবী পালন করেছেন? আপনারা তো এখন নিজেদের জন্মদিন পালন করেন। জন্মদিন শুধু আপনার বিবাহ দিবসে পালন করেন। সাহাবীরা করেছেন? তাবিঈরা করেছেন? তাবিঈরা করেছেন? কারা করেছে? এটা আর একটা কথা শুনে দেই আপনাদেরকে, যারা সুন্নি না জিকির করো, তোমরা মানুষকে পথভ্রষ্ট করো। 625 হিজরিতে এই মিলাদের অনুষ্ঠান তৈরি করে শিয়ারা। শিয়ারা কে মুসলমান? শিয়ারা 3 খলিফা এবং সব সাহাবীকে তারা কি দেয়? গালি দেয়, তাদেরকে কাফের মনে করে। আর সেই শিয়াদের সংস্কৃতি ঈদে মিলাদুন্নবী সুন্নিরা আজকে পালন করছে। আসলে এই সুন্নিদের লজ্জাই নাই, এরা ইতিহাসও জানে না, পড়াশোনাও জানে না এরা। অতএব এই ঈদে মিলাদুন্নবী এটা চলবে না। এটা চালু হয়েছে কোত্থেকে? দেখেন, মুশরিক হওয়ার জন্য শুধু ঈদে মিলাদুন্নবী পালন করলেই যথেষ্ট। বুঝেননি কথা? মুশরিক হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য ঈদে মিলাদুন্নবীকে বিশ্বাস করলেই যথেষ্ট। মাজার পূজা না করলে মুশরিক। কারণ শ্রীকৃষ্ণের, হিন্দুদের শ্রীকৃষ্ণের নিয়মে তারা যেমন ভক্তি করে, শ্রীকৃষ্ণের নাম আসলে অনুষ্ঠান করে, ঠিক তারই আলোকে উপমহাদেশে ঈদে মিলাদুন্নবী যেখানেই মিলাদ পড়া হয়, যখনই বলা হয় ইয়া নবী সালামু আলাইকা, তখন সবাই কুদ্দা দাঁড়া যায় না? কেন দাঁড়ায়? চেয়ারটা ফাঁকা রাখা হয় যে আল্লাহ নবী ওই চেয়ারে এসে বসবেন। এই আকীদা কুফরি আকীদা না? যারাই কিয়ামে বিশ্বাস করে, ঈদে মিলাদুন্নবী বিশ্বাস করে, এটা হলো কুফরি আকীদা, এটা হলো কাফের। এরা কি? কাফের। বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী নিষেধ করা উচিত, বরং ফরজ। বাংলাদেশের কোনো মুসলমান যেন কাফের না হয়। যেমন মাজার পূজা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা উচিত, মাজার যেমন রাষ্ট্রীয় আইন করে ভেঙে দেওয়া উচিত, তেমনি ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে আইন করে এটা বাতিল করা উচিত। কোন জায়গায় চলবে না এটা। বেটা, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানো না, হাদিস পড়ো না, আল্লাহর নবীর নামে সব মিথ্যাচার করো, আবার তার নামে তুমি হালুয়া রুটি খাবে, এগুলো চলবে না।